দুটো টিপস দেবো বলেছিলাম, কাজ শেখা খুব সহজ উপায়ে। 1 নম্বর, समझ रहे हो ना। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বারবার কাজ শেখার সময় খুব মনোযোগ দিয়ে কাজ শেখো। পরবর্তীকালে এর ফায়দা তুমি কাজ শেখার সময় পাবে না, কাজ শেখার পরে একদম 100% এর ফায়দা পাবে। কারণ আমি এটা মানে প্রথম কাজ শেখার সময় मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी हो रहा है। মানে পুজোর সময় একটু দেওয়ালি টাইমটা একটু মানে চাপাচাপি থাকে, আর বাদ বাকি টাইম বেশিরভাগ টাইম একটু ঢিলেমি থাকে। তাছাড়া দামের আপ ডাউনের অনেক সময় কারণে সোনার কাজের উপর ওটা প্রভাব পড়ে। তো ছোলের কাজের বেশিরভাগ ডিটেলসটা তোমাদের সঙ্গে कैसा लगा मेरा मजाक? কাজে বেশিরভাগ ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেটা হ্যান্ড মেশিনের কাজ, হ্যান্ড মেশিনে ওখানে সেলাইয়ের কাজ শিখলে পালিশের কাজও শিখে নেওয়াটা বেটার হবে। কারণ তুমি যদি হ্যান্ড মেশিনের দিক থেকে যদি হ্যান্ড মেশিনের কাজ শেখো, পরবর্তীকালে যদি তুমি কোনো দোকান করতে যাও কিংবা ধান্দা করতে যাও, খুব সহজে করতে পারবে। বেশি মানে পুঁজি মানে বেশি টাকা লাগবে না, 1.5-2 লাখ টাকা 3 লাখ টাকা হলে আশা করি হয়ে যাবে। এবার যদি সেরকম চিন্তাধারা না থাকে, বড় মেশিনেও তুমি কাজ শিখে কিছুদিন পরে নিজের একটা মেশিন দুটো মেশিন ধীরে ধীরে করে বাড়ালেও বাড়াতে পারবে। এবার তোমার উপর ডিপেন্ড করবে তুমি কীরকম চাইছো। দেখো, আমি তোমাদের সঙ্গে বেশিরভাগটাই বন্ধু হিসাবে শেয়ার করতে চাই। তার কারণ হচ্ছে তোমরা বেশিরভাগটাই একদম খুব সহজেই বুঝতে পারো, একদম কাজ শেখার জন্য তোমাদের খুব সহজ হয়ে ওঠে। এটা নয় যে আমি তোমাদেরকে प्यारी समझ गई। জাস্ট এই জিনিসগুলো ক্লিয়ারলি আগে থেকে বোঝা থাকলে মানে জানা থাকলে কাজ শেখার জন্য অনেকটা সহজ হয়ে যাবে তোমার কাছে। তো সেই হিসাবে আমাকে অনেক কমেন্ট এসছে, তো আশা করি বেশিরভাগ কমেন্টের উপর আমি ভিডিও আপলোড করব। আর যত কমেন্ট এসছে প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করবো। কমেন্ট यही नहीं, अभी और सुनिए। করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যদি কিছু জানার থাকে, কিছু মানে বোঝার থাকে, কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেকটা কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো, এবং সেরকম যদি প্রবলেম হয় তো তার উপরে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। আমি বারবার তোমাদেরকে বলছি, আমার কাজের পর যেটুকু টাইম পাবো তোমাদের হেল্প করার জন্যে আমি ভিডিও বানাবো। আরেকটা জিনিস, সব থেকে বড় পয়েন্ট, যে দুটো টিপস দেবো বলেছিলাম, কাজ শেখা খুব সহজ উপায়ে। 1 নম্বর, কাজ শেখার সময় মনোযোগ কেবলমাত্র কাজের উপর থাকবে, অন্য কোনো দিকে নয়। যে কোনো দিক হোক, সে আড্ডা মারা হোক, কোথাও ঘুরতে যাওয়া হোক, কোনো দিকে থাকা উচিতই নয়। হ্যাঁ, একটু আধটু ইয়ার্কি ও কথা হাসাহাসি এগুলো তো চলবে। তো বাড়তি বেশিরভাগ টাইমটা তোমাকে মনোযোগ দিতে হবে কেবলমাত্র কাজের উপর। মাইন্ডসেট এটাই রাখো, যেই কাজে যাব সেই কাজের বেশিরভাগ, ধরো আমি পারামনি লাইনের মানে বড় মেশিনের কাজে যাচ্ছি, এটা আমার মাথার মধ্যে থাকবে। এটা অনেকে ভুল করে, যে মানে অলস হয়ে পড়ে না, যেই কাজে আমি একটাই কাজ শিখেছি তো একটাই, সেরকম নয়। ওই দোকানে, যেই দোকানে তুমি কাজে যাও কিংবা যে কোনো কাজে যাও, যেখানেই কাজে যাচ্ছ ওখানের যা কাজ হয় সব যেন তোমার হাতের মানে এতে থাকে, একদম তোমার আয়ত্তে থাকে। যে আমি এখানকার যা কাজ আছে সবগুলো যেন আমার জানা থাকে, আমি সবগুলো কাজ যেন আমি জানি। পরবর্তীকালে যদি কিছু প্রবলেম হয়, এই কাজগুলো হ্যান্ডেল মানে প্রবলেমগুলো হ্যান্ডেল করতে পারি। প্লাস এর অনেকগুলো ফায়দা আছে। 1 নম্বর ফায়দা, কেউ যদি কোনো সময় না থাকে, ওই কাজগুলো তুমি করে বের করে দিতে পারো। कभी कभी लगता है कि पुनीत भगवान है। প্লাস তুমি যদি ভবিষ্যতে এখন ভাবছো কাজ শেখার সময় ধান্দা করবে না, কিন্তু অনেক সময় অনেক রকম অনেক মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়। তো সেই হিসাবে ভবিষ্যতে তুমি যদি ধান্দা করতে যাও, হ্যান্ড মেশিনের দিক থেকে হোক কিংবা বড় মেশিনের দিক থেকে হোক, একদম একটা চান্সে ধান্দা করতে পারবে। আর পালিশের যে বড় হ্যান্ড মেশিনের ছোলের যে কাজের ধান্দা করা মোটামুটি একটা প্রফিটেবল একটা বিজনেস। মান্থলি তুমি 2 থেকে 3 লাখ টাকা খুব ভালোভাবে ইনকাম করতে পারো, যদি সঠিকভাবে তুমি ধান্দাটাকে একটা স্ট্যান্ড জায়গাতে পৌঁছাতে পারো। চুপ, বিলকুল চুপ। হিম্মত कैसे হয় তারি মুখ খুললে। আরেকটা জিনিস, বড় মেশিনেও
ওর ইনকাম আছে। তো সঠিকভাবে কাজ করে যেতে হবে। এই জিনিসগুলো, দুটো জিনিস যেটা বললাম, মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে। যেখানে আমি কাজে যাব ওখানের পুরো কাজ আমার হাতের মুঠোয় আনা চাই, প্লাস আমার সব কাজগুলো আমি যেন জানি। 2 নম্বর, আমি যখন ধান্দা করব তখন যেন ওই কাজগুলোই আমার মানে ধান্দা করার সময় অনেক সহজ হয়ে যাবে। তার কারণ যেগুলো তুমি জানো সব কিছুটাই যদি তোমার হাতের মধ্যে থাকে, বাই চান্স ওখান থেকে ছিঁড়ে গেলেও অন্য দোকানেও খুব সুন্দরভাবে কাজ করতে পারে, অন্য দোকানে কোনো প্রবলেমই আসবে না। मौत को छू के टक से वापस आ सकता हूं। এই দুটো জিনিস যদি মাথায় রাখো, মনে আসে তোমার কোনো জায়গাতেই প্রবলেম হবে। ধরো যেখানে তুমি কাজ শিখেছো সেখানে অনেক রকম প্রবলেম হতেই পারে, কাজ শেখার পর কিংবা কাজ করতে করতে অনেক রকম প্রবলেম হয়ে যাবে, কাজ শিখে যাওয়ার পরের কথা বলছি। তো পরবর্তী কোনো দোকানে ওই দোকান থেকে ছেড়ে গেলে না প্রবলেম হয়, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। प्यारी समझ गई। ওইখান থেকে যখন অন্য জায়গায় ছেড়ে যাবে, বাই চান্স এখানের যেসব কাজ তুমি শিখেছো বেশিরভাগটাই পুরোটাই তোমার জানা, অন্য দোকানে আশা করি সেরকম প্রবলেম তোমার মধ্যে আসবেই। তার কারণ এখানে মানে কাজের স্টাইল প্রায় একই রকম, প্রায় একটু 19-20 চেঞ্জ হয়, নাহলে বেশিরভাগ একই রকম। এবার তোমার যদি সব রকম কাজ এখানে জানা থাকে তো ওখানে গিয়ে বেশিটা প্রবলেম হবে না, মানে খুব কম প্রবলেমের মধ্যে তাড়াতাড়ি ওখানের কাজ মনে আসে হ্যান্ডেল করতে পারবে, আর খুব ইজি লাগবে তোমার কাছে। তাই জন্য বলছি কাজ শেখার সময় খুব মনোযোগ দিয়ে কাজ শেখো। পরবর্তীকালে এর ফায়দা তুমি কাজ শেখার সময় পাবে না, কাজ শেখার পরে একদম 100% এর ফায়দা পাবে। কারণ আমি এটা মানে প্রথম কাজ শেখার সময় এগুলো আমার মানে বুঝতে পারতাম না যে এত চাপের মধ্যে আমি একটু কাজ শিখেছি অনেকটা চাপের মধ্যে। তো সেই সময় বুঝতে পারতাম না যে চাপটা এসছে কিংবা এতটা চাপ, মানে কী বলবো, মার খেয়েও কাজ শিখেছি। তো সেই হিসাবে দেখতে গেলে আমি এখন ভাবি যে হ্যাঁ সত্যি এতটা মানে গাইডের মধ্যে কাজ শিখেছি বলে মোটামুটি কাজ শেখার পরে লাইফস্টাইলটা একটু সুন্দর হয়েছে। তো বেশি কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও, আর তোমার যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, কারণ তোমার হেল্পের সঙ্গে সঙ্গে তাদেরও হেল্প হয়, এটা সব থেকে মেন বিষয়। চলো বেশি না কথা বলি, আজকের ভিডিও এখানে শেষ করছি। বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।